গত এপ্রিল মাসে পেহেলগামে জঙ্গি হামলায় নিরপরাধ ২৬ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় উত্তাল হয় গোটা দেশ। জঙ্গিদের বিরুদ্ধে বদলা নেওয়ার দাবি ওঠে। নৃশংস হামলা চালানো জঙ্গিদের নির্মূল করতে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারতীয় সেনা। সেই আক্রমণে পাকিস্তান ও পাক অধিকৃত এলাকায় ঘাঁটি গেড়ে থাকা বহু জঙ্গি শিবির ধ্বংস করে ভারত। ১০০-র কাছাকাছি জঙ্গিকে নিকেশও করা হয়। এই হামলায় দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। সংঘাতের আবহে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর গ্রামগুলিতে মর্টার শেল, ভারী অস্ত্র ছুড়ে হামলা চালায় পাকিস্তান। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের এই হানায় সাধারণ নাগরিকরা তাদের প্রিয়জনদের হারিয়েছেন। তাদের ঘরবাড়ি তছনছ হয়ে গিয়েছে। পাক হামলায় ক্ষতিগ্রস্তদের পরিস্থিতি দেখতেই জম্মু ও কাশ্মীরে গেল তৃণমূলের একটি প্রতিনিধি দল। বুধবার সন্ধ্যায় তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দলটি পৌঁছয় জম্মু কাশ্মীরে। তারা মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার সকালে প্রতিনিধি দলের সদস্য মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জানান, পাকিস্তানের গোলাগুলিতে পুঞ্চ ও রাজৌরিতে সব সম্প্রদায়ের মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সহানুভূতি, ভালোবাসা জানাতে এবং তাদের সংগ্রামকে কুর্নিশ জানাতে এখানে এসেছি। আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাহেবের সঙ্গে প্রায় ৯০ মিনিট পরিস্থিতি নিয়ে পর্যালোচনা আলোচনা করেছি। এখানে পাকিস্তান থেকে যে গোলাগুলি হয়েছে, যে আক্রমণ হয়েছে সীমান্তের ওপার থেকে, তাতে পুঞ্চে এবং রাজৌরিতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব সম্প্রদায়ের মানুষ। আমাদের সার্বিক সহানুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা তাদের নিবেদন করব। কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখতেই তৃণমূল প্রতিনিধি দলের সফরকালীন আচমকাই মাঝ আকাশে বিপত্তি। ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টির মুখে পড়ে বিমানটি। তাতে সামনের দিকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় বিমানের। সন্ধ্যে ৬:৩০ নাগাদ বিমানটি জরুরি অবতরণ করে শ্রীনগর বিমানবন্দরে। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ান রাতে জানান, প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন প্রতিনিধি দলের সদস্য রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। মাঝ আকাশে খারাপ আবহাওয়ার ফলে সবথেকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন সাগরিকা। কপাল জোরে রেহাই পেয়েছেন যাত্রীরা। বিমানটিতে ২২৭ জন যাত্রী ছিলেন। বজ্রপাতে বিমানের কিছুটা ক্ষতি হলেও যাত্রীরা সম্পূর্ণ অক্ষত বলে জানা গিয়েছে। দুদিনের এই সফরে তৃণমূল প্রতিনিধি দল এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।